বিষয়টা হলো যে আপনার আমাদের এখানে সকাল স্কুল ডিউটি আছে, সকাল 7টায় থাকতে হবে। 7টায় থাকার পরে আপনার দিয়ে আসবেন, নিয়ে আসবেন, নিয়ে আসার পরে 10টা বা 10টার দিকে মেবি আসে। আপনি 7টায় দিয়ে আসার পরে আপনি তো রেস্টের সময় পাবেন, কেননা যাবেন তো আবার 10টার দিকে বা 9টার দিকে। তো সেক্ষেত্রে ওই টাইমটা আপনার ভিতরে রুম আছে, ভিতরে রেস্ট করলেন, সমস্যা নাই। তো রাখার পরে 10টা থেকে মনে করেন যে মূলত আপনার ডিউটি 10:30টাতে মূলত ডিউটি শুরু। পরে যে কোনো এক শোরুমে বসলেন বা বাইরে কাজ থাকলে কাজ করলেন, মানে শোরুমের বা আমাদের নিজের কোনো কাজ না। এবং আপনি দুটো বা লাঞ্চে আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাবেন। লাঞ্চের সময়টা একটু বেশি পাবেন, 2 ঘন্টা। তারপরে আসার পর আবার প্রাইভেট ডিউটি আছে, প্রাইভেটে দিয়ে আসার পরে গাড়িটাই ধুয়ে পরিষ্কার করে শোরুমে বসবেন। পরে রাতে কয়টায় যাবেন তো জানেন, শোরুম বন্ধ হওয়ার 10 মিনিট 20 মিনিট আগে গেলেন, ওই 10টার দিকে চলে গেলেন আপনার, ঠিক আছে। আর আপনার বেতন হবে 17,000 টাকা, বুঝতে পারছেন। আর আপনার হচ্ছে মিনিমাম 1 বছরের চাকরি করতে হবে। এখন 2 মাস 4 মাস বা 6 মাস চাকরি করলেন, করার পরে বললেন যে করবো না, তাহলে দরকার নাই, বাদ দিয়ে দেন, এখনই বাদ দেন, দরকার নাই, ঠিক আছে। কারণ আমরা চাচ্ছি যে আমাদের একটা নির্দিষ্ট একটা লোক চাচ্ছে যেটা হচ্ছে আপনার মিনিমাম 1 বছর চাকরি করে বা 2 বছর চাকরি করে, বুঝছেন। কারণ এই হুট করে আসলো, আমাদের সাথে মিশে গেল বা কাজ করলো, হুট করে আবার চলে গেল, সমস্যা, দারুণ সমস্যা। এজন্য আমরা চাচ্ছি যে যেই আসুক না কেন লং টাইম কাজ করো। এখন আপনি একটু ভাবেন, ভেবে বলেন। বলছি চাকরি করার উদ্দেশ্যে আমি আসছি, চাকরি করার উদ্দেশ্যে বলছি ওরা চাকরি করবো এরকম আমার নিয়ে আসছে, চাকরি করার ইচ্ছা আছে। আমি বলছিলাম বাইরে একটা রুম ধরলাম না, বাইরে বলছি বেতনটা বাইরে নিয়ে যাবো, রুম একটা দিয়ে দিচ্ছি, রুম আমি বেতন দিয়ে দিচ্ছি, এরকম বাইরে চাকরি করবো যেটা আশা আছে। এখন আপনার মাঝপথে চলে যাবেন না তো? না, চলে যাবো। আগে অনেকদিন 2 বছর বন্ধ করছিলাম। ঠিক আছে, আমি কিন্তু আপনার ভিডিও রাখতেছি, বুঝছেন। যে মানে হচ্ছে হুট করে আপনি 2 মাস বা 6 মাস পরে বললেন যে আমি চলে যাবো, তা হবে না কিন্তু। কারণ আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট একটা লোক চাচ্ছি যে আমাদের একটু লং টাইম সার্ভিস দেয়, বুঝছেন। কারণ চলে গেলে সমস্যা, 1 মাস 2 মাস আমাদের সব কিছু ঠিকঠাক হলো, পরে চলে গেল সমস্যা। ঠিক আছে, চাকরি ছাড়লেও সমস্যা, নিজেরও সমস্যা হয় অনেক ক্ষেত্রে, থাকতে পারি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ। আর একটা বিষয় কি জানেন, আপনি চাকরি করছেন, অনেক আগে চাকরি করছেন, 21-এর প্রথম দিকে বা 20-এর দিকে চাকরি করছেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা তখন হচ্ছে নিয়মকানুন ছিল অন্যরকম, এখন কিন্তু নিয়মকানুন একটু আপডেট। আমরা কিন্তু আপনি হয়তো বা ভাই বলেন, এখন কিন্তু আর ভাই বলা যায় না, বসই বলতে হয়। আগের সিস্টেম সবই চেঞ্জ, বুঝতে পারছেন। এখন কিন্তু আগের মতন আর ডাকাডাকি করা যায়। যদি চাকরি করেন, চাকরি হিসাব আলাদা আর অন্য হিসাব আলাদা। এমনি যদি ঘুরতে আসেন তো সেই ক্ষেত্রে আপনার হিসাব, কিন্তু যখন আপনার এখানে এমপ্লয়ি মানে চাকরির জন্য যোগদান করছেন, তখন কিন্তু আপনার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বসই বলতে হবে। এরকম বললে সমস্যা নেই, বলবো। হ্যাঁ, মানে নিয়মটা আমি আগে বলে নিই। তো এইটাই, তারপরে যে আপনার যে সালাম টালাম দিয়ে হয়তো দেবেন, এটা তো স্বাভাবিক, যেহেতু সে মালিক, এটা তো আমাদের সম্মান করতে হবে। নিজের থেকে যতটা রেসপেক্ট করা যায় সেটা করতে হবে, কেননা সে মালিক। তো সব মিলে আপনি যদি কোন যে না আমি চাকরি করবো, 1 বছরে বেশি সার্ভিস দিব, তাহলে আমরা আপনাকে রাখবো, ইনশাআল্লাহ করবো। ঠিক আছে।